যেরকম একটা সামান্য একটা নদীও বলা চলে না, একটা খাল, এই খালের উপর একটা ব্রিজ 17 বছর ওরা করতে পারেনি। এই যে মানুষের দুঃখ দুর্দশার প্রতি তাদের যে কোনো দরদ ছিল না, আগ্রহ ছিল না, তার কারণ ছিল যে তারা নির্বাচিত কোনো সরকার ছিল না। এই ফেসিবাদী শাসনের কারণে মানুষের দুঃখ দুর্দশা তাদের কোনো আন্তরিকতা ছিল না। 5ই আগস্টের পর আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। আগে আমাদের এই ধরনের বিচরণ করার সুযোগও ছিল না। আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মানুষের যে কষ্টগুলো লাঘব করার জন্য আমাদের নিজ উদ্যোগে এই যে যুবদল লালমনিরহাট জেলার ইতিমধ্যে একাধিক এ ধরনের ব্রিজ নির্মাণ করেছে। 130 কিলোমিটার রাস্তা তারা নিজেরা মাটি কেটে ঠিক করে দিয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক দল তারা ধান কেটে দিয়েছে, ধানের মধ্যে ঔষধ ছিটিয়ে পোকা নিষ্পত্তি করেছে। কৃষক দলও ধান কেটেছে। আমরা আশা করি সামনে যদি আমাদের এই অঞ্চলের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দেয়, তাহলে অবশ্যই এখানে একটি পাকা স্থায়ী ব্রিজ অবশ্যই আমরা করে দেব। এটি যেমন আমাদের অঙ্গীকার, পাশাপাশি আমাদের প্রিয় নেতা তারেক রহমান মানুষের কষ্ট দুঃখ দুর্দশা যেখানেই থাকবে সেখানে আমাদেরকে পাশে থাকার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বের কারণেই আজকে আমরা এখানে আমাদের যুবদলের উদ্যোগে একটি সুন্দর ব্রিজ আমরা নির্মাণ করে দিলাম। আমি আশা করি যে শীঘ্রই দেশে একটা অবাধ নিরপেক্ষ প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিবে এবং সেই ম্যান্ডেটের প্রেক্ষিতে আমরা একটি স্থায়ী ব্যবস্থা অবশ্যই। এখানে প্রতিদিন 2-2.5 হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিনের দাবি থাকবে, আজকে আমাদের প্রিয় নেতার কাছে দাবি থাকবে এটাই যে ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আমাদের এই ব্রিজটি যাতে দ্রুত দুলুভাই এটা মনে করেন যে তৈরি করে দেয়, এই বাস্তবায়ন করতে পারে। এই জন্যই আজকে আমাদের প্রিয় নেতাকে এখানে নিয়ে আসার। যারা আবাদ করতে আসে তারা অনেক দূর জায়গা ঘুরে সেই ফসল নিয়ে তারা বাড়িতে যায়। আমি আশা করি যাতে এই ব্রিজটা যাতে বড় ব্রিজ একটা হয়, যাতে দুই পারের লোকজন সহজেই যাতায়াত করতে পারে এবং ফসল আবাদ করে সুষ্ঠুভাবে ঘরে নিয়ে যেতে পারে।